আল্লাহ কোথায়? কোনো মানুষের যদি, সব মানুষের যদি জবান বন্ধ থাকে, আল্লাহর কালামটা কোথায় পাবো আমরা? পাওয়ার রাস্তা আছে? আল্লাহ কি একটা আঙ্গুল দিয়ে দেখাইতে পারে মোল্লারা? আমি তো দেখালাম ওই যে একটা ঘর দেখা যায়, আসে দিকে তো দেখাইতে পারছি, আমি দেখে দেখে দেখাইতে পারছি। তো তোমরা একটু আঙ্গুলটা আলগা দেখো তো, ও আল্লাহ বাড়া কি আছে না নাই কোথায় একটু দেখাও। এটা ভূতের হিসাব, নিরাকার কোনো বন্দিগি নেই। কথাটা বুঝো। কাজী আল্লাহর সমস্ত রহস্য এই মানুষের মধ্যে। আল্লাহর সমস্ত রহস্যের মূল হলো এই মানুষ। আল্লাহর সুরত দিয়ে মানুষ তৈয়ার, ওই সুরতকে রক্ষা করা। সুরতরা বাহিরের না, ভিতরে। ভিতরের সুরতরা যখন জায়গা উঠবে তখন ভিতর বাহির এক হইয়া খোদার সুরত ওই মানুষের মধ্যে দেখা যাবে। সেই জন্য তো খাজা গরিব নওয়াজ বলছেন, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও আমার চেহারার দিকে তাকাও, আমি তার আয়না, আল্লাহ আমার থেকে আলাদা না। রাসূল বলছেন মান রায়ানি ফাকাত রাল হক, যে আমাকে দেখছে সে হককে দেখছে, আল্লাহকে দেখছে, বাস্তবিকই আল্লাহকে দেখছেন। তাইলে আল্লাহর সুরত দেখাইছে কোন জায়গায়? মানুষের সুরতের বাইরে নাকি? হ্যাঁ, তো এখন এই যে এরা এগুলি বলতেছে যে আল্লাহর ইবাদত করো, আল্লাহকে সিজদা করো, আমিও তো আল্লাহকে সিজদা করতে চাই। সবাই করবে না? ঠিক আছে, নবীরে সিজদা করা যেত না, দিলাম বাদ। পীর সাহেবকে সিজদা করা যাবে না, দিলাম বাদ। এবার তুমি আল্লাহর হাজির করাও কোন আমি সিজদা করব? কোন জায়গায় সিজদা করবে একটু বুঝাও, দেখাই দাও কোন জায়গায়। ওইটা তো মাটির কাবা, 4টা দেওয়াল, 11 বার ভাঙছে, এখন বানাইছে, আবার যদি ভাঙ্গা পরে ভরতে পারে। কথাটা বুঝো, ওটা তো আল্লাহ না। তুমি দেখাও আল্লাহকে আমি কোথাও সিজদা করবে। সিজদা করতে গেলে আল্লাহ ওয়ালা একজন মানুষ লাগবে, ইবাদত করতে গেলে আল্লাহ ওয়ালা একজন মানুষ কাবা বানাইতে হবে, ওই কাবা না। হ্যাঁ, আর রোজা তো বেমুরিদের জন্য না, হজ যাকাত নামাজ তো বেমুরিদের জন্য না। নবীর দিনে যারা আসছে তাদেরকে এগুলি শিখাইছে না, কলিমা, নামাজ, রোজা, হজ যাকাত। হ্যাঁ, আজকে যে মোল্লা দাবি করতেছে সে নামাজ পড়ে, রোজা করে, বলো তো তুমি কার কাছে বায়াত হইছো? এই দেশে সর্বপ্রথম ইসলাম আনছে কে? হযরত শাহজালাল ইয়ামানি, তাই না? তার সঙ্গে আগত 360 ওলি, এরা আনছে না? আচ্ছা, এদের কাছে তো আবার কোন একটা পূর্বপুরুষ বায়াত হয়েছে নাকি এমনি? তাহলে মোল্লা তোমার পূর্বপুরুষ যে শাহজালাল ইমামের কাছে বায়াত হয়েছে বা 360 জন ওলির কাছে বায়াত হয়েছে, তারা তো মুসলমান হয়েছে, তুমি কার কাছে বায়াত হয়েছ? কাজী একজন আল্লাহ পরিষদের মানুষ, প্রেরিত পুরুষ বা অবতার বা মুর্শিদ বা গুরু বা আদম যাই বলা হোক, এক জিনিস, ইনার কাছে যেদিন তুমি আনুগত্য স্বীকার করবে সেদিন তুমি নবীর দিনে দাখিল হইছো। এই দাখিল হওয়ার পরে এবার মুর্শিদ যেভাবে নির্দেশ দিবে সেইভাবে তুমি বাস্তবে মুক্তি পাওয়ার ব্যবস্থাপত্র নিয়ে যাবে, মরার পরে না। এটার মোল্লা ফেসাল, এটা আল্লাহ নবী জিবরাইলও জানে না, এটা এরাই জানে। কথাটা বুঝছো? এর জন্য সিয়াম বা রোজা যে কর্মটা, সাধনাটা, এটা হলো পরিপূর্ণ আমি যেমন আছি ঠিক এরকম ঠিক রাখা। আমি মানব রূপে আছি, মানবের সুরত আছে, ভিতরে মানবের স্বভাবটা আছে, এই দুইটা এক করে যখন মানুষটা দাঁড়ায় তখন সে রমজান মাসে উপস্থিত হইল। এই রমজান মাসটাকে পরিপূর্ণ নিয়ন্ত্রণের সংযমে রাখার নাম রোজা। বুঝা গেছে? হ্যাঁ, এবার একটু লক্ষ্য করে দেখো যে আমাদের দেশে রোজা করে কয়জনে? কয়জনে রোজা করে? বাকি সব জোলাবাতি, এগুলো জোলাবাতি খেলা। তবে যদি আমার এই সিয়াম সাধনা ঠিক থাকে তাহলে জাহিরে তো ঠিক থাকবে, তাহলে জাহিরে তো ঠিক থাকবে। কাজী পচা কাদা মাটির রুহে হায়ানের জগৎ থেকে, পশুত্বের জগৎ থেকে বের হইয়া হিজরত করিয়া হজরত হইয়া, হিজরত করলে হজরত হয়, হিজরত করিয়া যখন আমি রুহুল্লাহ মানবাত্মার জগতে, রুহে ইনসানের জগতে
কায়েম হয়ে যাব, সেদিন আমার এই দেহটা রমজান মাস হয়ে যাবে। হ্যাঁ, এখন এই পরিশুদ্ধ অবস্থাটা ভিতর বাহির এক, এই না, এই পরিশুদ্ধ অবস্থাকে পরিপূর্ণ বাকি জীবন দেহপাত ঘটার আগ পর্যন্ত আমাদের ঠিক রাখতে হবে। তাহলে আমি এই মানব সুরত মৃত্যুঞ্জয়ী হব, চিরদিন আমি পাশ করতে পারবো। মানুষ মরণশীল, ঠিক আছে, মানুষ যখন নিজের নফস, নিজের খাদ্যাস, নিজের সিফাতকে ফানা করে দেয়, খোদার সিফাতে ফানা হয়ে যায়, তখন মানুষটা চিরস্থায়ী হয়ে যায়, মানুষটা মৃত্যুঞ্জয়ী হয়ে যায়। মানুষ মৃত্যুকে জয় করলো, আজরাইলকে হাতে আনলো, নবীকে হাতে আনলো, সায়াতকে এড়াই গেল, কিয়ামতকে এড়াই গেল। এই মানুষটা আর কোনোদিন মৃত্যু হয় না। মৃত্যু মানে সুরত বদল হইয়া যাওয়া। আর ওফাত মানে যেমন ছিল তেমনই আছে, ওফাতের বিপরীত কোনো শব্দ নাই কোরআনে। কাজে আমাদের ওফাত লাভ করতে হবে নবীর ভাষায়। নবীজি কত তারিখে আসছে? 12 তারিখে। আমরা কয় তারিখে আসছি মনে নাই নাকি? আর না, আমরা 12 তারিখে আইছি। নবী গেছে কয় তারিখে? 12 তারিখে। আমাদের 12 তারিখে যাইতে হবে। না যাইতে হলে মৃত্যু আক্রমণ করবে, সুরত বদল হইয়া গরু ছাগল শুকর বানর হইয়া হাসরের দিন উঠতে হবে, যার নাম হলো জাহান্নাম। এগুলো কোথা থেকে আসে? আমার মানুষের মনের ভিতরে যে হিংসা, কিনা, অহংকার, অন্যায়, অত্যাচার, জুলুম, কারো ক্ষতির চিন্তা, এই যে বিকৃতি, যে সমস্ত জুলমাতি সেফাতগুলি আছে, ওই সমস্ত সেফাতগুলির এক একটা সুরত আছে। ওই সুরত সেদিন এসে আক্রমণ করে আমার সুরত বদল করে দেবে। কোরআনে দেখবেন লেখা আছে কত নবীর কত উম্মত এই চেহারা বদল হয়ে গেছে। দাউদ নবীর উম্মত বানর হয়ে গেছে, বুঝলে নাই? তার অপরিচিত হয়ে গেছে। বানর হয়ে যখন কারো পিতা, কারো ভাই, কারো চাচা, কারো কাকা, এরা যখন বানর রূপ ধরে বাড়িতে গিয়ে উঠছিল, কেউ চিনতে পারছে? পরিচিত না অপরিচিত? অপরিচিত হয়ে গেল না? এরা তো লাড়ি দা ফিটে খেদা দিছে, এই বানর কেন বাড়ির মধ্যে? জানে এটা তার পিতা, এটা তার ভাই, এটা তার স্বামী? জানে না, এই অপরিচিত হইল। রাসূল বলছেন আমার বংশ ছাড়া হাসরের দিন আর কারো বংশের পরিচয় থাকবে না। কাজে যদি হাসরের দিন বংশ পরিচয় দিতে হয়, আমি মানুষ বলে পরিচিত দিতে হয়, আমি যদি মানে শুদ্ধ মানুষ হয়ে চিরদিন বাঁচতে চাই, তো নবীর বংশে দাখিল হইতে হবে। নবীর বংশ কোনটা? রাসূল বলছেন সব নবীদের বংশ আরম্ভ হয়েছে নিজের পৃষ্ঠের থেকে, আমার বংশ আরম্ভ হয়েছে মাওলা আলীর পৃষ্ঠের থেকে। কাজী মাওলা আলীর সাদরান আমার মৃত্যুর ঢুকে, মাওলা আলী কিন্তু অতীত না, তিনি যুগে যুগে বর্তমান। মোহাম্মদ অতীত না, যুগে যুগে বর্তমান। পাক পাঞ্জাতন অতীত না, যুগে যুগে বর্তমান। সেই মাওলা আলীর বংশের মধ্যে যারা দাখিল হয়ে গেছে, একটা গুরুর পূর্ণ অনুসারী অনুগত হয়ে যে মানুষটি চলছে, সেই নবীর বংশধর। বুঝা যায়? যাই হোক, রোজার আলোচনা প্রত্যেক বছরই করণ লাগে। করাটা কিন্তু বড় বিষয় না, কে কতটুকু পালন করে এটা হলো বিষয়, বুঝছো? যদি পালন না করি, এই যে আমি বললাম রমজান মাস কি জিনিস, পাক দেহ, যে দেহের মধ্যে কোনো গলিজ নাই, অপবিত্রতা নাই, মানে সেটা তার পরিপূর্ণ নিয়ন্ত্রণে আছে। বুঝা যায় না? একদম শুদ্ধ পৃথিবীর কোনো মানুষ হবে না, এটা মাথায় রাখতে হবে। একদম শুদ্ধ অবস্থাটা স্বয়ং আল্লাহ, আর দোষে গুণ অবস্থাটা আদম। কথা এখানে তার সাথে আল্লাহর সাথে একটু পার্থক্য, একটা পর্দা, একটা হিজাব। তাই আমাদেরকে রোজা যেদিন গুরুর কাছে আমি অনুগত হয়েছি, আনুগত্য করছি, বায়াত হয়ে গেছি, সেদিন থেকে বাকি জীবন আমার রোজা আদায় করতে হবে, রোজা ঠিক রাখতে হবে। এই রোজা ভাঙ্গা যাবে না, এটা ভাঙ্গা যায় না নাকি? এই রোজার মধ্যে, এটার মধ্যে তো আমরা সেহরি খাই না? আগে কিন্তু সেহরির ব্যবস্থা ছিল না। সন্ধ্যার সময় খাইয়া যতক্ষণ আমি ঘুমাই নাই ততক্ষণ পর্যন্ত যা খুশি তা খাইতে পারবো, ঘুমাই গেলে আর ওইটা খাওয়া নাই। কিন্তু তাতে সাহাবীরা অনেকে দুর্বল হয়ে যেত, জ্ঞান হারাই ফেলতো সারা রাত্র রোজা রেখা। এমনি অবস্থা রাসূল সেহরির হুকুম দিলেন, তোমরা ঘুমের থেকে ওইটা খেয়ে নিও। তখন ছিল এই পশম যতক্ষণ দেখা না যাবে ততক্ষণ খাওয়া যায়, তখন তো ঘড়ি ছিল না।
তাই দেখা গেছে পশম দেখতে গিয়ে আবহাওয়ার কারণে কখনো দেখা যায় এদিক সেদিক হয়ে গেছে, তাতে করে নির্দেশ দিল তোমরা আজানের আগ পর্যন্ত খাইব। ঠিক আছে, এটা হলো আমাদের বুট মুড়ি রোজার ইতিহাস। কিন্তু হাকিকি রোজার ইফতার কি, সেহরি কি? তোমার আত্মশক্তি অর্জন করা, আত্মশক্তি অর্জন করা, অনুরাগ শক্তি যদি তোমার মধ্যে অর্জন হয় তাহলে তোমার সেহরি খাওয়া হয়ে গেল। কারণ এই শক্তির বলে তুমি সারা জীবন রোজা রাখতে পারবে। কারণ চোখকে শুদ্ধ রাখা সহজ কথা না, কানকে ঠিক রাখা সহজ কথা না, মুখকে ঠিক রাখা সহজ কথা না, দিলকে শুদ্ধ রাখা সহজ কথা। কোয়ারা যত সহজ হয়, কাজটা কি এত সহজ? তাহলে এটার জন্য কি প্রয়োজন? একটা আত্মশক্তি বল প্রয়োজন, নাকি? আমি এমন একটা শক্তি, এমন একটা মানে অনুরাগী ভাব নিলাম যে আমি আমি এই রোজাটাকে আমি ঠিক রাখবো। এই আত্মশক্তি বল বা অনুরাগী শক্তিকে বলা হয় সেহরি খাওয়া, বুঝছো? তাহলে ওইটার সেহরি আর এটার সেহরি কি এক? ওই সেহরি খাওয়া যায়, এই সেহরি খাওয়া যায়? এই সেহরিটা অর্জন করতে হয়, ওইটা খাইতে হয়। এই যে রোজাগুলো এটার মধ্যে সেহরি খাইতে হয়, আর এই হাকিকি রোজার মধ্যে সেহরি অর্জন করতে হয়, এটা খাওয়া যায় না, বুঝা যায়? হ্যাঁ, এই গুরুর কাছে যেদিন বায়াত হলো, আনুগত্য হলো, সেদিন থেকে এই সেহরি খাওয়া শুরু। তুমি যদি সেহরি না খাও রোজা রাখতে পারবে না, পারবে? পারবে না। তুমি দেখো দূর এত কষ্ট করে পারা যায়? হ্যাঁ পারবে এগুলো করতে? শত্রু দেখে যারা হাত পাও কাঁপতেছে, হ্যাঁ যুদ্ধ ক্ষেত্রে গিয়া কি করবো? হ্যাঁ তাই মেরে যাবো গা দমক দিলে। তো এই অনুরাগী শক্তির বলে তুমি তোমার এই বাকি জীবন এই সিয়াম সাধনা করে যাইতে পারবে। বিষয়টা বোঝা গেছে? হ্যাঁ, যদি এটা নিয়ে আলোচনা হয়, বহু হাজার বার আলোচনা হয় দরবারে, সবকিছু নিয়ে আলোচনা হয়, তবু বৎসরে একবার এই মাঠের মধ্যে গেলে বলতে হয়। কথা বুঝছো? আসলে গুরু ভক্ত যারা গুরুর অনুসরণ করছে, যারা নবীর দিনে আসছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, তারা এই রোজাটা অবশ্যই রাখবে। আর হাকিকি রোজা, এটা দিনে 40,000 বার, এটা আমি কয়েকবার কইছি, 1000 বার খাইলেও এই রোজা ভাঙবে না। আর কিন্তু জাহির রোজা কিন্তু খাওয়ান যাব না, খাইলে ভাঙা যাবে। তবে মেয়েরা খাইতে পারবে। মেয়েরা একটা বুট পরিমাণ, ছোলা পরিমাণ, একটা ছোলা বুট পরিমাণ খাইতে পারবে। না খাইলে তো লাগবে কিলাকিলি ফাড়াফাড়ি। কারণ এটার জন্য খাইতে হবে যে তারা লবণ হয়েছে কিনা এটা দেখার জন্য, এই রোজার আর কি, বুঝছো না? আর যদি না দেখে লবণ বেশি কম হয়েছে তো বুঝে হিন্দু রোজা না খাইয়া রয়েছে, আবার হয়েছে লবণ নাই অথবা হয়ে গেছে কটা। হ্যাঁ, যত রকমের রোজার ঝাল আছে ও মহিলার উপর করবো। এই জন্য শরীয়তে মেয়েদেরকে বুট পরিমাণ একটি কিছু খাওয়া বা স্বাদ দেখে করার মতো বিধান আছে, এর বেশি না। আবার কথা বুঝছো? তা যাক, আমি বলি সবাই এখানে অন্য জায়গার আছে, কেউ গুরুর মুরিদ বা কেউ পেশাও থাকতে পারে, যারা আছে, রোজাটা হলো আমার এই দেহ পবিত্র ভূমিতে, দেহের পবিত্র ভূমিতে আমাকে পুষতে হবে। সেই পবিত্র ভূমিতে যখন পুষবো তখন আমার চোখ, কান, তিল, মুখ এটা পরিপূর্ণ শুদ্ধ হবে। যখন শুদ্ধ হবে, সেই শুদ্ধ অবস্থাটাকে আমি বাকি জীবন সংযমে রাখবো, নিয়ন্ত্রণে রাখবো, কন্ট্রোলে রাখবো, আত্মসংযমে থাকবো। এটার নাম হলো হাকিকি রোজা। বোঝা গেছে? রমজান মাস না হয়ে কিন্তু ওই রোজা করা যায় না। ওটা জীবনে লাভ হয় একবার, ইফতার জীবনে লাভ হয় একবার, ঈদ জীবনে লাভ হয় একবার। আর এখন যে মেজাজি রোজা রমজান মাস, এইটা বৎসরে এইটা হলো ওই হাকিকি রোজা বা হাকিকি কুরবানি ইত্যাদি নিয়ে আলোচনা করার একটা বিশেষ পদ্ধতি। এখানে অনেক কথা আছে। বলছে যারা 30টা রোজা রাখছো তারা সামনের কাতারে আইসা পড়ো, তোমরা সামনের কাতারের মানুষ। যারা 30 রোজা রাখো নাই তাদের জন্য কোনো ঈদ নাই। আমি আগের ঈদগার মধ্যে এটা নিয়ে ঝগড়া হয়েছে কত ফৌজ মেম্বারের সাথে। এই বললা তুমি কইছো ঈদ নেই, আমি 30 রোজা রাখি না, আমার ঘরে কি টাকা নাই ক্ষীর সেনা রান্ধে না, আমার ঈদ হতো না কেন? কথাটা একবার যুক্তি আছে, মোল্লারটা কিন্তু যুক্তি আছে, মোল্লা বুঝাইতে পারে নাই। 30 রোজা মোল্লা কইছে 30 রোজা। আচ্ছা 30 রোজা যারা রোজা রাখে
আমি হাকিকিটা বলি, যারা রোজা রাখে, রমজান মাস প্রাপ্ত হয়েছে, যারা শুদ্ধ মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, তারা এই সমাজের মধ্যে না, সৃষ্টির মধ্যে তারা প্রথম কাতারের মানুষ, এই না? হ্যাঁ বুঝাইছে, এই কাতার এই তো লেগে গেছে বেলাল। একজন বড় লোক ধনী লোক থাকতে পারে না সামনের কাতারে, এরা যদি পিছনে যেত দশা রইব কি? মোল্লার রোজা চাকরি কোনো কিছু থাকবো, কিন্তু আর যদি বুঝাই তো যে আসলে রোজাটা কি, তাহলে কিন্তু আর সমস্যা ছিল না। যার ফলে এটি হইতেছে যে রোজা রাখছে তার জন্য ঈদ আছে। তার কারণ হলো, আমি যখন আত্মশুদ্ধির জগৎ, আত্মসংযমের জগতে ঢুকে, আমি যখন ইনসানির পাক মাটিতে ঢুকে আমি যখন রমজান সিয়াম সাধনা করলাম, হ্যাঁ, ওই মানুষটার জন্য ঈদ আছে। অর্থাৎ আমার সর্ব অস্তিত্বে আল্লাহর ক্রিয়া, বুঝা যায় কথাটা? আমার অস্তিত্বে আল্লাহর ক্রিয়া। ওই যে আমার চোখ দিয়ে আল্লাহ দেখেন, কান দিয়ে আল্লাহ শোনেন, মুখ দিয়ে আল্লাহ কথা বলেন, হাত দিয়ে আল্লাহ ধরেন, পাও দিয়ে আল্লাহ চলেন। আমার সর্ব অস্তিত্বে কে কাজ করে? সেজদা দিছো কারে? নামাজ পড়তেছো কারে দিয়া? আল্লাহর। রোজা রাখছো কার জন্য? আল্লাহর জন্য। নাকি হজ কার জন্য? মেরাজ কার জন্য? দেখবা কোন জায়গায়? ওই আসমানে? এগুলো হলো তালি মোল্লারা, এগুলো কোনো হুশাক্কেল নাই। কোন জায়গায় যে তার রূপের জগৎ এটা হার জানা নাই। এর জন্য যারা রোজা রাখছে তারা আল্লাহকে পাবে, এবং এই আল্লাহকে পাওয়াটাই হলো সেই মানুষের প্রথম কাতারের মানুষ, এবং তার জন্য ঈদ আছে। অর্থাৎ বস্তু মোহের বারাভাঙ্গা শুদ্ধিতা অর্জন করে যিনি পাক মাটি বস্তুতে পৌঁছে গেছে তার ঈদ আছে। এই ঈদ হলো আনন্দ, এটা স্থূল আনন্দ না, নিত্য আনন্দ, যে আনন্দের কোনো শেষ নাই। এই জন্য আরেকটা ভাষায় বলি, নিজেকেই নিজে ফিরে পাওয়ার যে আনন্দ, নিজেকে নিজে ফিরে পাওয়ার যে আনন্দ, তাকে বলে ঈদ পুনর্মিলন। সেটা হলো নিত্য আনন্দ, যে আনন্দ কোনোদিন শেষ হয় না। আচ্ছা, জান্নাতে গেল কি মাঝে মাঝে টেনশন করে বললো যে হ্যাঁ খেতে ধান হয় নাই, ব্যবসায় লস খাইছি, চাকরি নাই, বিদেশে যেতে ব্যস্ত গেল দিয়ে, তাহলে আর কেউ যাইব? আমি মোল্লাদের ভাষায় বুঝাইলাম, সে জান্নাতি জীবনটা হলো শুদ্ধ জীবন। শুদ্ধ জীবন মানুষ কোনোদিন ব্যস্ত স্বর্গে যাবে না, মানুষ নিজে জান্নাত হয়ে যাবে। এই জান্নাত হয়ে যাওয়াটা নেই রোজার ফল, কথা বুঝছো? সেই মানুষটাই নিজেকে ফিরে পাওয়ার যে আনন্দ, সেটাকে বলা হয় ঈদ পুনর্মিলন। ঈদ মানে ভিতরের আমিত্বকে, ভিতরের বিষয় বাসনাকে জয় করিয়া, নিজের পশুত্বার পশুত্বকে জয় করিয়া, যিনি মনুষ্যত্ব মানবাত্মার গুণ খাসিয়াতে আবৃত হয়ে গেছে, সেই মানুষটা হলো ঈদ পাইল। ঠিক আছে? ওই যে আমি বলছি নিজেকে নিজে ফিরে পাওয়ার আনন্দ, এটা কিন্তু অনেকে বুঝে নাই, এই বিষয়টা অনেকে বুঝে নাই। এটা বুঝতে গেলে একটু অন্যরকমের। খালি এতটুকু বলি, মানুষের বাইরে আপনি কিচ্ছু পাবেন না। সৃষ্টির আদিতে আল্লাহ মানুষের ধ্যান করছে, তার জাতের সত্তার ভিতরে সেই রূপ ছিল, তাই তিনি মানুষ রূপে প্রকাশ পেয়ে গেলেন। ইন্নাল্লাহ খালাকা আদম আলা সুরাতিহি, নিশ্চয়ই আমি আদমকে আমার সুরতে তৈরি করছি। কথা বলছেন? আদম মানে শুদ্ধ মানুষ, রুহে ইনসানের অধিকারী হয়ে গেলে, রুহ ইনসানের মধ্যে এসে রুহুল কুদ্দুস যখন শক্তি সৃষ্টি করে, তখন ওই মানুষটাকে আদম বলে। আদমের সুরত আর আল্লাহর সুরত একটা, বুঝা গেছে? তাহলে আবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত সব ওই শুদ্ধ মানুষকে লক্ষ্য করে। এর জন্য একটা গানে বলছিলাম, পড়তে গিয়ে খোদার নামাজ নিজেই নামাজ হইয়া যায়, মানুষের সুরতের মধ্যে নামাজ, এই কথা কারে বোঝায়? বুঝা গেছে? যখন খাজা বাবা নিজ সুরতে আল্লাহকে দেখাইলো, তাহলে এর দিকে তাকাইলে আমার নামাজ, রোজা, হজ, জাকাত আদায় হবে না? তার খেদমত আমার আবাদত, অন্য কিচ্ছু না, তার খেদমত আমার আবাদত। তাই নিজের গাঠটি বুঝকা,
পীরের গাঠটি বসকে হাড়ি পাতিল কান্দলিয়া 20 বছর খাজা ওসমান হারুনের পিছে খাজা গরিব নওয়াজ ঘুরে তিনি খোদার ইবাদত করছেন। জালালউদ্দিন তিবরিজ 25 বছর তার পীরের গাঠটি বসকা লইয়া এই পিছনে পিছনে এই দেশ ভ্রমণ করে তিনি খোদার ইবাদত করছেন। ইব্রাহিম ইবনে আদহাম বলকে তিনি 24 বছর একটা বড় বাংলাদেশের মতো অন্তত 20-25টা সমান রাষ্ট্রের বাদশা ছিলেন। সেই বাদশা 24 বছর নিজের হাতে লাকড়ি কাটা জঙ্গল থেকে খাল পার হইয়া মাথাত করিয়া পীরের দরবারে খ্যাতবত দিয়া তিনি খোদার ইবাদত করছেন। ইবাদত কোন জায়গায় বুঝো না? আর মোল্লা করে কার ইবাদত? শয়তানের ইবাদত। কই বলে আল্লাহ আছে? হ্যাঁ, এগুলি আমাদের সমাজটাকে ধ্বংস করছে। যাই হোক, আলোচনা অনেক দিকে অনেক রকম হয়ে গেল। আজকে এই পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি তার গুণগান ওহে সকল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা আপনারা মাঝে মাঝে উঠে যান। আদিনুরে পাক পাঞ্জাতন চিনলে না মন তাহারে পাপি তাপি